বাবা মা দাদা দাদিকে স্পন্সরের আবেদন করার জন্য ইনভাইটেশন পাঠানো শুরু করেছে কানাডা ইমিগ্রেশন। আইআরসিসি আজ 21 মে থেকে প্রায় 35,000 আবেদনপত্র পাঠাচ্ছে ইমেলের মাধ্যমে। না, সবাইকে তারা এই আবেদনপত্র এই ইনভাইটেশন পাঠাচ্ছে বিষয়টি এমন নয়। 2020 সালে যারা বাবা মা দাদা দাদিকে স্পন্সর করার আগ্রহ দেখিয়ে আগ্রহপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে র্যান্ডমলি বাছাই করে এই 35,000 আবেদনপত্র ইমেলের মাধ্যমে পাঠানো হবে। আইআরসিসির লক্ষ্য হচ্ছে 20,500 কমপ্লিটেড অ্যাপ্লিকেশন তারা পাবে। দর্শক, গত কয়েক বছর ধরেই কানাডা ইমিগ্রেশন নতুন করে বাবা মা দাদা দাদিকে স্পন্সর করার কোনো আবেদনপত্র গ্রহণ করছে না। 2020 সালে যেসব আবেদনপত্র গ্রহণ করেছিল সেগুলো জমা হয়ে আছে গত কয়েক বছর ধরে। প্রতি বছর সেই জমা হয়ে থাকা আগ্রহ জানিয়ে যে আবেদনগুলো করা হয়েছিল সেখান থেকে জাস্ট র্যান্ডমলি ইনভাইটেশন পাঠানো হয় এবং কমপ্লিটেড অ্যাপ্লিকেশনগুলো সেখান থেকে যাচাই বাছাই করে যারা সব শর্ত পূরণ করে বা কোয়ালিফাই করে তাদেরকে তাদের আবেদনপত্র বিবেচনার জন্য নেওয়া হয়। এবছরও সেই 2020 সালের যেসব ইন্টারেস্ট বা আগ্রহপত্র যাদের জমা ছিল সেখান থেকে 35,000 আবেদনকারীকে ইনভাইটেশন পাঠানো হচ্ছে এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্যে। যাদের কাছে ইমেল যাবে কেবলমাত্র তারাই এই আবেদন করতে পারবেন। মানে এই আবেদন করার নিয়মটি হচ্ছে কেবলমাত্র বাই ইনভাইটেশন, অর্থাৎ আইআরসিসি যাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাবে আবেদন করার জন্য ইনভাইটেশন দিয়ে কেবলমাত্র তারাই সেই আবেদনপত্রটি ফিল আউট করে পরিপূর্ণ করে সেটি যেই পিজিপি অ্যাপ্লিকেশন সেটি পার্মানেন্ট রেসিডেন্স পোর্টাল, আইআরসিসির যে পার্মানেন্ট রেসিডেন্স পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। যাদের কাছে ইমেল পাঠানো হচ্ছে তাদের ইমেলে কত তারিখের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে সেটি উল্লেখ করে দেওয়া আছে। তবে ইন জেনারেল অগাস্ট 2024 এর মধ্যে এই আবেদনপত্র জমা দিতে হবে বলে আইআরসিসির ওয়েবসাইটে উল্লেখ করা আছে। সো দর্শক, আপনারা নিশ্চয়ই আপনাদের যারা 2020 সালে ইন্টেন্ট আগ্রহ প্রকাশ করেছিলেন যে আপনারা আপনাদের বাবা মা দাদা দাদিকে স্পন্সর করতে চান, তারা আপনাদের ইমেলে রেগুলার মনিটর করতে পারেন। কেবলমাত্র ইনবক্স নয়, স্প্যাম ফোল্ডার কিংবা জাঙ্ক ফোল্ডার সেগুলো আপনারা নিয়মিত খেয়াল রাখবেন, কারণ যে কোনো জায়গায় এই আইআরসিসির পাঠানো ইমেলটি গিয়ে পড়ে থাকতে পারে। এবং আগস্ট 2024 মধ্যে অ্যাপ্লিকেশনটা পরিপূর্ণ করে এবং সেখানে যেসব কাগজপত্র বা দলিল দস্তাবেজ চাওয়া হবে সেগুলো সহ তারা এই আবেদনপত্র নিশ্চয়ই জমা দিবেন। যারা 2020 সালে ইন্টারেস্ট জানিয়ে বাবা মা দাদা দাদিকে স্পন্সর করার আগ্রহ জানিয়ে সেই সময় আবেদনপত্র জমা দেননি, তারা আপাতত স্পন্সর করার আবেদন করার সুযোগ পাচ্ছেন না, কারণ আপনারা তো ইনভাইটেশন পাচ্ছেন না। তবে আপনারা চাইলে বাবা মা দাদা দাদিকে সুপার ভিসায় কানাডায় নিয়ে আসতে পারেন। সুপার ভিসা যখন শুরু হয় তখন সেটি সুপার ভিসায় যে কেউ এসে বাবা মা দাদা দাদি এসে 2 বছর পর্যন্ত থাকতে পারতো। 2 বছর পরে কানাডা থেকে বেরিয়ে গিয়ে আবার এসে আবার 2 বছর থাকতে পারতো। অবশ্য 2 বছর পরে এক্সটেনশন চেয়ে আবেদন করা যেত। কানাডা সরকার সেটিকে এখন 5 বছর করে দিয়েছে, অর্থাৎ আপনি আপনার বাবা মা দাদা দাদিকে যদি আপনি সুপার ভিসায় নিয়ে আসেন তাহলে তারা টানা 5 বছর কানাডায় থাকতে পারবেন। 5 বছর পরে আপনি আরও 2 বছরের জন্য আবেদন করতে পারবেন এবং সেটি যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে আরও 2 বছর, মানে 7 বছর। 7 বছর থাকার পর তারা বের হয়ে গিয়ে কানাডা থেকে আবার ফিরে আসতে পারবেন, আবার 5 বছর, আবার 2 বছর, এইভাবে। কিন্তু এই যে আজকে থেকে যাদেরকে ইনভাইটেশন পাঠানো হচ্ছে আবেদন করার জন্য সেটি হচ্ছে ভিন্ন। তারা কানাডায় এসে কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে যা অ্যাকসেপ্টেড হবেন তারা কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে সারা জীবনের জন্য কানাডায় থাকতে পারবেন। সো দর্শক, আপনার ইমেলের দিকে খেয়াল রাখুন এবং যারা যারা ইনভাইটেশন পেয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যেই খুব যত্ন করে আবেদনটি পূর্ণ করে সেটি আইআরসিসির পার্মানেন্ট রেসিডেন্স পোর্টালের মাধ্যমে জমা দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।